নমস্কার সবাইকে, আমি মাম্পি। তো বর্মশা নিয়ে এসেছিল বাজার থেকে ইলিশ, 1 কিলোর মতন প্রায় ইলিশ মাছটা ছিল, অনেকটাই বড় ছিল, ভিতরে ডিমও ছিল। তো দেখো আমি খুব সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার মাছগুলোকে একে একে ভেজে নিব। ইলিশ মাছ বেশিক্ষণ ভাজা যাবে না। এক পিঠ উল্টিয়ে যখন লাল হয়ে আসবে তখন আরেক পিঠে উল্টিয়ে দিব, তারপর আমি নামিয়ে নেব। বেশি ভাজলে ইলিশ মাছের আর কি ভালো লাগে না খেতে। দেখো আমি খুব তাড়াতাড়ি রান্না করছি, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি তোমরা কম মশলায় রান্না করো তোমাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখবে। তো দেখো আমি খুব মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো এবার। তো এরপর ওই কড়াইতে আরও সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিব। ব্যাস এইটুকুই আমার মশলা। দেখেছো কত কম মশলায় আমি আজকে রান্নাটা করছি। এরপর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে আবার কিছুক্ষণ ধরে ঢেকে রাখবো। তারপর দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ঢেকে একদম রেখেছিলাম। দেখো খুব সুন্দর লাগছে। আমি একটু লবণটাও দেখে নিলাম যে একটু লবণটা লাগবে, আর একটু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর নামানোর আগে মনে করে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিবে চারিদিকে ঘুরিয়ে, আর একটু জিরের গুঁড়ি। ব্যাস এইটাই আমার সিম্পল আজকে রান্না, স্বাস্থ্যকর একদম। তো খুবই টেস্টি হয় এইভাবে রান্না করলে ইলিশ মাছের একদম পাতলা ঝোল। তো বেগুন দিয়েও করলে ভালো লাগে, বাট আমাদের বাড়িতে সবাই এরকমই ভালোবাসে। তো দেখো জিরে গুঁড়ি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো বাই বাই এভরিওয়ান।